वालेकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दलिल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद। मुहतरम हाजिरिन, शुक्रिया आदाय करছি মহান সত্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ধরণীর বুকে। অতঃপর দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি, আকায়ে নামদার, তাজেদারে মদিনা, খতমুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল বাশার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী, ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ফুনুনিয়া সাপ্তাহিক শিক্ষা সেমিনারের পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে শিরিক সম্পর্কে। ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা যদি চান এই বিষয়ের উপর থোড়া সা আলোকপাত করব ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ ফরমান, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। রব্বি কারীম বলেন, যে ব্যক্তি আমার সাথে শিরিক করবে তাকে মাফ করা হবে না, তাকে ক্ষমা করা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, সাহাবায়ে কেরামকে তিনবার বলেন, রাসূল একবার বললেই যথেষ্ট, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন, তোমাদেরকে একটা জিনিস অবগত করব না, তোমাদেরকে একটি বড় গুনাহ, সবচাইতে বড় গুনার বিষয়ে অবগত করব না। রাসূল তিনবার বললেন, অতঃপর বললেন রাসূল বললেন, সবচাইতে বড় গুনাহ হচ্ছে শিরিকের গুনাহ। মুহতারাম হাজরিন, আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিলে সহজে বুঝতে পারবেন। আমাদের সকলেরই পিতা আছে, আর ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমাদের পিতা মাতা অনেক আদর, স্নেহ, মায়া, মমতা দিয়ে বড় করেছেন। যখন আমরা বড় হয়েছি তখন যদি আমরা পিতা মাতাকে, আমার পিতাকে পিতা না বলে আমার চাচাকে পিতা বলি, আমার মাতাকে না বলে মাতাকে মা না স্বীকার করে অন্য এক মহিলাকে মা বলে স্বীকার করি, আমার পিতা এবং মা যেরকম কষ্ট পাবে তার চাইতো বহুত কোটি গুণ বেশি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্ট পায় শিরিক করলে। কারণ আমার মা তো আমাকে চক্ষু বানায় নাই, আমার মা তো আমাকে হাত বানায় দেয় নাই, আমার পিতা তো আমাকে জবান দেয় নাই। কারণ আমার রব্বে কারীম আমাকে জবান দিয়েছেন, প্রতিনিয়ত আমার যা কিছু প্রয়োজন গায়বের খাজানা থেকে রব্বে কারীম পুরা করে দেয়। মুহতারাম হাজিরিন, শিরিকটা কয়েক প্রকারে বিভক্ত। তন্মধ্য থেকে এক নম্বর হচ্ছে শিরিক ফি যাত, তথা রব্বি কারীমের সাথে, সত্তার সাথে শিরিক করা। যেমন ধরুন, হিন্দুরা প্রতিমা তথা মূর্তি পূজা করে, খ্রিস্টানরা তিন দেবতার পূজা করে, যিশু খ্রিস্টাব্দের পূজা করে। এটা হচ্ছে সত্তাগত মালিকের সাথে ডাইরেক্ট অ্যাকশনের যে শিরিকটা, সেটা হচ্ছে সত্তাগত শিরিক, অর্থাৎ সরাসরি মালিককে অস্বীকার করা। এটা হচ্ছে শিরিক ফি যাত, অর্থাৎ জাতের সাথে শিরিক করা। দুই নম্বর শিরিক হচ্ছে ইবাদতগত শিরিক। তিন নম্বর শিরিক হচ্ছে ক্ষমতা নিয়ে শিরিক। ক্ষমতা যেরকম আসমান জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, অর্থাৎ এ দ্বারা বোঝা যায় সবকিছুর পালনকর্তা, সৃষ্টিকর্তা, রাজ্জাক একমাত্র আল্লাহ তাআলা, ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ তাআলা। যেমন ধরেন, আমাদের সমাজে প্রচলিত আছে যে মাজারের মধ্যে মানুষ সিজদা করে, মাজারের মধ্যে সিজদা করে, অর্থাৎ মাজার কিন্তু তাকে সন্তান দিতে পারবে না, অথচ সে মাজারের মধ্যে গিয়ে সন্তান চাই, অথচ সে মাজারের মধ্যে গিয়ে বালা মুসিবত থেকে মুক্ত হতে চাই। অথচ আসমান জমিন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, নাজাত দাতা একমাত্র আল্লাহ তাআলা, জন্ম মৃত্যু দেন একমাত্র আল্লাহ তাআলা, কিন্তু আল্লাহ তাআলার কে তারা শিরিক করে, আল্লাহ তাআলার সাথে শরীক করে মাজারের কাছে, বিভিন্ন ধরনের বাবার কাছে চায়। অথচ একমাত্র হুকুমদাতা আল্লাহ তাআলা, ইবাদত
ইবাদত করতে হলে আল্লাহ তাআলার করতে হবে, হুকুম মানতে হলে আল্লাহ তাআলার মানতে হবে। যে সমস্ত বন্ধুরা পুরা বাংলাদেশকে আক্রাও করেছে, যেরকম ভাবে বিভিন্ন জায়গায় মূর্তি স্থাপন করে, বিভিন্ন ভাবে মাজার তৈরি করে আল্লাহর সাথে শিরকের আকাউরাখানা সাধারণ মুসলমানকে লিপ্ত করছে, তাদের মাজার সেখানে আছে, সেখানে ভেঙে দিতে হবে। আমি আপনি মুসলমান হিসাবে কর্তব্য হচ্ছে যেখানে মাজার তৈরি হবে আহলে হক উলামায়ে কেরাম সেখান থেকে প্রতিবাদ করবে। বাংলার জমিনে উলামায়ে কেরামের জমিন আল-ফুলুলিয়া থেকে ভাষণ দেওয়া হচ্ছে, পরিষ্কার পয়গাম দেওয়া হচ্ছে, জামালপুরের জমিনে কোনো মূর্তি স্থাপন করতে পারবে না, জামালপুরের জমিনে কোনো কবরকে পূজা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজরিন, কথা পরিষ্কার। আল্লাহ তাআলার সাথে শিরক হবে, আল্লাহ তাআলার সাথে শিরক করবে, আপনি ঘরে বসে 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 থাকবেন, এটা কিন্তু মুসলমানের পরিচয় না। মুসলমানের পরিচয় হচ্ছে সাহাবায়ে কেরাম যেভাবে মুসলমানের পরিচয় দিয়েছেন। সাহাবায়ে কেরাম কিভাবে পরিচয় দিয়েছেন? ভাঙা তলোয়ার নিয়ে বাদশার দরবারে চলে গেছেন, বাদশাকে বলেছে আল্লাহর কথা, আল্লাহর উপর ঈমান আনো, নয়তো গর্দান ফেলে দেব, নয়তো জিজিয়া দিয়ে থাকতে হবে। কারণ গোটা পৃথিবী আল্লাহ তাআলার সৃষ্টি, গোটা পৃথিবী আল্লাহ তাআলার সৃষ্টি। যদি কারো বিধান মানতে হয় একমাত্র আল্লাহ তাআলারই বিধান মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, পরিষ্কার পয়গাম হচ্ছে শিরিক করা যাবে না। শিরিক যেখানে হবে সেখানে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। উলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে আমরা মানুষের কাছে হক বিষয়গুলো পৌঁছে দেব, মানুষ আমল করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা